আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৮ম শ্রেণীর বাংলা বিষয়ের নাম। আজকে আমরা বাংলা বিষয়ের চতুর্থ গদ্যটি নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে তৈলচিত্রের ভূত। লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মূল বইয়ের ২২ নং পৃষ্ঠা থেকে শুরু করেছে আলোচনা। যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। এটা হচ্ছে তোমাদের চতুর্থ গদ্যটি। প্রথমে আমরা পাঠ পরিস্থিতি দেখব। এই যে পাঠ পরিস্থিতি দেখলে তুমি বুঝতে পারবে এই গদ্যে কি বোঝানো হচ্ছে। তার আগে পাঠের উদ্দেশ্য দেখো। ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে যে কুসংস্কার বিরাজমান তা ভিত্তিহীন, কাল্পনিক ও অন্তঃসারশূন্য। বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে এই কুসংস্কার ও অন্ধবিশ্বাস সহজেই দূর করা সম্ভব। গল্পটি পড়ে শিক্ষার্থীরা এ বিষয়ে ভয়মুক্ত, কুসংস্কার মুক্ত, ভয়মুক্ত, কুসংস্কার মুক্ত ও সচেতন হবে। এটা হচ্ছে পাঠের উদ্দেশ্য। এখন আসি আমরা পাঠ পরিস্থিতি, অর্থাৎ এই গদ্যের মূল কথা কি। তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কিশোর উপযোগী ছোট গল্প। ১৯৪১ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায় প্রকাশিত হয় এই গল্পটি। মনে রাখবা, নবীর থেকে আসবে। ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে বিরাজমান কুসংস্কার যে ভিত্তিহীন, মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে তা তুলে ধরেছেন। এই গল্পে তিনি দেখিয়েছেন বিজ্ঞান বুদ্ধির জয়। কুসংস্কার অচ্ছন্ন তার কারণে মানুষ নানা অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু মানুষকে যদি বিজ্ঞান চেতনা দিয়ে ঘটনা বিশ্লেষণে উদ্বুদ্ধ করা যায়, তাহলে ওইসব বিশ্বাসের অন্তঃসার শূন্যতা ধরা পড়ে। মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে নগেন চরিত্রের মধ্যে ভূত বিশ্বাসের স্বরূপ ব্যাখ্যা করেছেন। অন্যদিকে পরাশর ডাক্তার বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন নগেনের বিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিহীনতাকে। মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয়, এরকম বিশ্বাস সমাজে প্রচলিত থাকায় নগেন বৈদ্যুতিক শককে ভূতের কাজ বলে সহজে বিশ্বাস করেছে। অন্যদিকে পরাশর ডাক্তার সবকিছু যুক্তি দিয়ে বিচার করেন বলে তার কাছে বৈদ্যুতিক শকের বিষয়টি সহজেই ধরা পড়েছে। এরপরে আসো আমরা এখন কবিতাটা দেখব। কবিতা না, গদ্য, অর্থাৎ গল্প, ছোট গল্প। এটি একটি ছোট গল্প। তৈলচিত্রের ভূত, লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখেছেন। চোরের মতো নিঃশব্দে করে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেঁষে দাঁড়ালো। পরাশর ডাক্তার মুখ না তুলে বললেন, বসো নগেন। বন্ধুরা, তোমরা এইটা নিজের মতো করে একবার পড়ে নাও। ভিডিওটি থামিয়ে, অর্থাৎ পজ করে একবার তোমরা নিজের মতো করে দেখে নাও। এরপরে হচ্ছে দেখো, আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে, তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হবার কথা নয়। বাইরে মামাকে খুব শ্রদ্ধা ভক্তি দেখালেও মনে মনে নগেন যে তাকে প্রায় জমের বাড়ি পাঠাতো, তাও পরাশর ডাক্তার ভালো করে জানতেন। বন্ধুরা, তোমরা এইখান থেকে এতটুকু একবার করে রিডিং পড়ে নাও, ভিডিওটি থামিয়ে এটা একবার দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে বাকি অংশটুকু। এরপর আসো, এখান থেকে আমরা দেখি, মামা তাকেও প্রায় নিজের ছেলেদের সমান টাকা কড়ি দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে প্রস্তুত হয়ে গিয়েছিল, স্তম্ভিত হয়ে গিয়েছিল। মামার এরকম উদারতা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। বাইরে যেমন ব্যবহারই করে থাকুন, মামা তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভক্তিতে তার মন ভরে গেল। বন্ধুরা,
এখান থেকে তোমরা এটুকু পর্যন্ত নিজের মতো করে একবার দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এরপরে হচ্ছে দেখো এখানে আছে এই যে পরের অংশটুকু, লাইব্রেরিটি নগেনের দামাম দাদাম দাদা মশাইয়ের আমলের, অর্থাৎ লাইব্রেরিটি ছিল নগেনের দাদা মশাইয়ের আমলের। লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না। তার আমলে গত ৩০ বছরের মধ্যে লাইব্রেরির পিছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ। এটা তোমরা একটু দেখে নাও। পরের অংশটা হচ্ছে দেখো এখানে এটা হচ্ছে তোমরা এতটুকু দেখো, ৩টি বড় বড় তৈলচিত্র, সস্তা প্রেমে ভাদানো কয়েকটা সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙ্গানো, তাছাড়া কয়েকটা পুরনো ক্যালেন্ডারের ছবিও আছে। কোনোটাতে ডিসেম্বর, কোনোটাতে চৈত্র মাসের ১২ তারিখ লেখা কাগজের পলক এখনো ঝুলছে। এই যে তোমরা এখান থেকে এতটুকু একবার দেখে নাও। এই যে আমি যেটুকু দেখাচ্ছি, তোমরা এটা একবার নিজের মতো করে পড়ে নাও। এরপরে আসো, এই যে প্যারাগুলো একবার পড়ে নাও, তাহলে বুঝতে পারবে। এরপরে হচ্ছে এটা অনেক বড়। এই যে দেখো, পরাশর ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন, তোমার আগে কোনো দিন ফিট হয়েছিল নগেন? নগেন মাথা নেড়ে বলল, ফিট ফিট না, কসমিন কালেও আমার ফিট হয়নি। আপনি ভুল করেছেন ডাক্তার কাকা, এ ফিট নয়। বললে তো মানুষ সব জানতে পারে। মামাও জানতে পেরেছেন টাকার লোভে আমি মিথ্যা ভক্তি দেখাতাম, তাই ছবি ছোঁয়া মাত্র রাগে জ্ঞাননায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন। সবটা শুনুন আগে, তাহলে বুঝতে পারবেন। এই যে এখান থেকে তোমরা এই একটু পর্যন্ত একবার দেখে নাও। এই যে দেখাও, আমি যেটুকু দেখাচ্ছি এখান থেকে এগুলো এখানে নগেন যেন